মুরগির মাংসর একঘেয়ে ঝোল কষা তো অনেক খেয়েছো, একবার বাটা মশলা দিয়ে মুরগির মাংসর এই পাতলা ঝোলটা খেয়ে দেখো। এখানে কিছুটা মুরগির মাংস আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তার মধ্যে 4 চামচের মতো টক দই আর নুন দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিয়েছি। এদিকে আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে তেলে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, নুন দিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলা করে নেব, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, আর সাথে একটা টমেটো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। মশলাটাকেও পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর দিলাম একটুখানি চিকেন মশলা। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে, ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে এটাকে কষাতে দেবো। আর আমি একটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। মুরগির মাংসের রসুনটা খেতে কিন্তু দারুণ লাগে। তারপর ভেজে রাখা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি বেশ কিছুটা জল অ্যাড করলাম। তারপর হাই ফ্লেমে ফুটতে দিলাম। লাস্টে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে ইয়াম্মি মুরগির মাংসের ঝোল রেডি।